এবং আগামী দিনের যে কঠিন সময় আমাদের সামনে আসছে সেই কঠিন সময়কে আমাদের লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের জয়লাভ করতে হবে এবং এই যে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী যে শক্তি দেশটাকে বিক্রি করে দিতে চাইছে, দেশের সম্পদকে বিক্রি করে দিতে চাইছে, সেই বিক্রির বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষকে আজকে এক করে আমাদের লড়াইটাকে আমাদের জারি রাখতে হবে। এই কটি কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে নিয়ে আসো। হ্যাঁ না শোনো বুটুদা একবার বর্তমান যে সরকার সে সরকার এই মে দিবসের যে মূল দাবি 8 ঘন্টা কাজের দাবি, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন যে দাবিগুলো সেই দাবিগুলোকে তারা নস্যাৎ করে দিতে চাইছে। নতুন যে শ্রম কোড সেই শ্রম কোড সারা দেশব্যাপী এর বিরুদ্ধে তীব্র লড়াই শুরু হয়েছে এবং আমাদের রাজ্য, আমাদের জেলা এবং আমাদের আসানসোলেও সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে করছি। বর্তমান যে নির্বাচন শেষ হলো, নির্বাচনের অন্যান্য দাবিগুলোর মধ্যেও এই দাবিগুলো ছিল। সভাপতি এই দাবিগুলোকে সামনে রেখে আগামী দিনে আমাদের লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর আমাদের করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের মধ্যে দিয়ে দেশের আপামর সাধারণ মানুষের যে মূল দাবি, কৃষকের দাবি, ছাত্রের দাবি, যুবদের দাবি, মে অন্যান্য বছরের মতো এবারেও আমরা পালন করছি। এবারের পরিস্থিতি আরও ভিন্ন, আরও কঠিন। শ্রম কোডের নাম করে শ্রমিকদের ইউনিয়ন করারও যে অধিকার, সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমাদের একটার পর একটা শিল্পকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেটুকু শিল্প এখনও পর্যন্ত অবশিষ্ট আছে তার মধ্যে সিএলডব্লিউর উপরে আক্রমণ চলছে। আক্রান্ত হচ্ছে আজকে দাঁড়িয়ে আমাদের ইস্কো শ্রমিকদের উপরে, যেটা নির্ভর করা হচ্ছে ঠিকা শ্রমিকদের উপরেও। সেখানে সম্মান অপেক্ষা সমাজবিরোধীদের পেশি শক্তি আজকে শ্রমিক আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই ইতিমধ্যেই আমাদের আরও কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। আমরা চাইব শিল্পের পুনঃস্থাপন। এই মে দিবস যেন আগামী দিনে কৃষকের ফসলের ন্যায্য দাম, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ এবং আমাদের নতুন করে নবশিল্পায়নের দাবিতে আমাদের বামপন্থীদের লড়াই তীব্র হবে। মানুষের কাছে আমরা এই বার্তাই নিয়ে যাচ্ছি এই মে দিবস।